الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. سورة القيامة. عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, এবং কি আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পর
সেই জিনিসটা হলো কিয়ামত, দুনিয়া ধ্বংস কবে হবে সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার যখন নিয়ত করলেন, তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি দুনিয়াতে এমন একটা জাতি তৈরি করতে চাই, এমন একটা মানব জাতি তৈরি করতে চাই যারা আমার ইবাদত করবে। ফেরেশতারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছিলেন যে আল্লাহ, তোমার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, তুমি দুনিয়াতে কি জন্য এরকম একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছ যেই জাতি তোমার দুনিয়ার ভিতরে রক্তপাত ঘটাবে, ঝগড়া ফাসাদে লিপ্ত হবে, হিংসা ফাসাদের ভিতরে লিপ্ত হবে, এরকম একটা জাতি তোমার কি জন্য সৃষ্টি করার দরকার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বলছিলেন যে আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন যে এই দুনিয়াতে যাও। আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করার আগে এই দুনিয়াতে বসবাস করত জিনেরা, শয়তানেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই দুনিয়াতে যাও, এই দুনিয়ার ভূমিটাকে, দুনিয়ার জায়গা জমিটাকে তোমরা খালি করো, জিনদেরকে তাড়িয়ে দাও। তখন ফেরেশতারা এই দুনিয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিন জাতিদেরকে দৌড়ানি দিলেন। জিনেরা কিছু জিন কি করলো, দৌড়ে পালিয়ে গেল সাগরের ভিতরে, আর কিছু জিন চলে গেল গাছের ভিতরে, জঙ্গলের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশে যখন তারা হয়ে কোন এক জাতি চলে গেল, এক জাতি চলে গেল সাগরের ভিতরে, আরেক জাতি চলে গেল জঙ্গলের ভিতরে, জিনেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মানুষকে সৃষ্টি করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা জিন জাতিদেরকে এভাবে তাড়িয়ে দিলেন, তখন জিনেদের মধ্যে একটা অল্প বয়সের বাচ্চা, একটা শিশু, ধরেন 5 থেকে 7 বছর, এরকম একটা অল্প বয়সের শিশু, যাকে আমরা বর্তমানে ইবলিস শয়তান বলে জানি, এই ইবলিস শয়তান কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাঘর বাইতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দিষ্ট ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ঘরের সামনে এসে সে ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে 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 এই জিনটা এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করলো, এই জিন এতটা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রিয় করে নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে এই জিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট তুলে নিলেন। এবং তার নিকট তুলে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলেন। আর যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তখন থেকেই এই ইবলিস নামকরণ করা হলো। আর এই ইবলিসের যারা বংশধর, তারা কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করবে না, কিন্তু জিনেরা যারা, তারা মৃত্যুবরণ করে 1100, 1200, 1500 বছর পর। কিন্তু ইবলিস শয়তানের বংশধর যারা, তারা কখনো মৃত্যুবরণ করবে না কিয়ামত রাত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় সেটা নয়, আমি এটাই বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কিভাবে সৃষ্টি করলেন। এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত, দুনিয়া ধ্বংস হবে, এই জিনিসটা আগে সৃষ্টি করলেন। দুনিয়াটা কবে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, দুনিয়াটার শেষ কিভাবে হবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কেই আজকের পবিত্র জুমআ এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামা, সূরাতুল হজ, এরকম বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে আলামত সম্পর্কে আমরা জানি, যেই বিষয়টা দ্বারা আমরা বুঝতে পারবো যে কিয়ামত আমাদের সামনে, সেই বিষয়টা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে জানা যায় যে কিয়ামতের পূর্ব মুহূর্তে কি এরকম ঘটবে, যা দেখে আমরা বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস বর্ণনা করেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে যুগে যাদের মাঝে প্রেরিত হয়েছি সেই যুগের আমার উম্মতি হলো শ্রেষ্ঠ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন যে আমি যেই যুগে প্রেরিত হয়েছি, যেই যুগের যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি সেই যুগের আমার উম্মতি হলো শ্রেষ্ঠ। তারপর তাদের পরবর্তী যুগের লোক বর্ণনাকারী বলেন তৃতীয় যুগের কথা বলা হয়েছে কিনা তা আমি জানি না। তারপর এমন কিছু মানুষের আগমন ঘটবে যাদের নিকট সাক্ষী চাওয়া না হলেও তারা সাক্ষ্য প্রদান করবে, তারা খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না, এবং তাদের মধ্যে মোটা দেহ বিশিষ্ট মানুষের বিস্তার ঘটবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যেটা সর্বপ্রথম যে আলামতটা দেখা যাবে সেই আলামতটা হচ্ছে আল্লাহর নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন ঘটবে। তাহলে আমরা কিয়ামতের যে সবচেয়ে বড় আলামত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন, এটা অলরেডি ঘটে গেছে। 1450 বছর পূর্বে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এর চাইতে বড় আলামত আর নেই, কেননা আর এর পরে আর কোনো পয়গম্বর, আর কোনো নবী, আর কোনো রাসূল আসবে না। সম্মানিত উপস্থিতি, এই সবচেয়ে বড় আলামত যেহেতু আমাদের পূর্বে ঘটে গেছে এবং এখন শুধুমাত্র কোরআন এবং হাদিসের কিছু সামান্য কিছু কিয়ামতের আলামত গুলো ঘটতে বাকি আছে। আর আমাদের সমাজের ভিতরে হাদিস অনুযায়ী যেই 56টি কিয়ামতের আলামত ঘটার কথা রয়েছে তার ভিতরে প্রায় সবগুলো ঘটে গেছে। শুধুমাত্র দাজ্জালের আবির্ভাব ব্যতীত, ইমাম মাহদি আগমন ঘটা ব্যতীত, ঈসা আলাইহিস সালাম আগমন ঘটা ব্যতীত এবং গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হওয়া ব্যতীত, এই সমস্ত কিছু আলামত ব্যতীত সমস্ত আলামত আমাদের চোখের সামনে আমরা সবসময় অনবরত দেখি, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের দ্বারাই এই কাজগুলো হচ্ছে, আমরাই বুঝতে পারছি না যে কিয়ামতের আলামত আমরাই ঘটাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোনো মাহফিল করি, আমরা যদি কোনো অনুষ্ঠান করি, তাহলে অনুষ্ঠান করার পূর্বে, নির্দিষ্ট দিন আসার পূর্বে আমরা সর্বপ্রথম যেই কাজগুলো করি সেই কাজগুলো হচ্ছে আমরা সর্বপ্রথম মাহফিলের প্যান্ডেল সাজানো দরকার, স্টেজ সাজানো দরকার, মানুষদেরকে দাওয়াত দেওয়া দরকার। এই সমস্ত কাজগুলো আগে আমরা করি, তারপর আমরা নির্দিষ্ট দিনে এই কাজগুলো করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দিষ্ট কিয়ামতের দিন আর আল্লাহর যে সবচেয়ে বড় গজব আমাদের মাঝে চাপিয়ে দিবেন, সেই গজবটা হলো এই সবচেয়ে বড় গজব হলো মাসিহাদ দাজ্জাল। এই মাসিহাদ দাজ্জাল আসার পূর্বে এখন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো হলো এই যে দাজ্জাল যখন আসবে, তখন দাজ্জাল যখন আসবে, সে যখন দুনিয়ার ভিতরে এই আমাদের কাছে এসে যাবে, তখন আমরাই তার দাজ্জালের সঙ্গী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দাজ্জাল দুনিয়াতে আসার পূর্বে আমরা কি করতেছি? দাজ্জালের জন্য মাঠটাকে তৈরি করে রাখতেছি, যাতে করে দাজ্জাল আসে আর দাজ্জালের কাজ আমরা সহজ করে রাখতেছি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় কুৎসিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি পাবে। হারজ অর্থ হলো খুন খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে 56 আচরণ প্রকাশ করবে, 56টি আচরণ প্রকাশ ঘটবে, তার ভিতরে নাম্বার 1, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বুখারী শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী আমাদেরকে যে কিয়ামতের বর্ণনাগুলো দিয়ে গেছেন, তার ভিতরে নাম্বার 1 হচ্ছে মানুষের নামাজের প্রতি গুরুত্ব থাকবে না। সম্মানিত উপস্থিতি, এটা হলো 1 নাম্বার।
আর সবচেয়ে বড়, সবচেয়ে এক নাম্বারের দিক দিয়ে এক নাম্বার আলামত হচ্ছে এই, মানুষ নামাজের প্রতি অনীহা প্রকাশ করবে, মানুষের নামাজ ভালো লাগবে না, মানুষ নামাজ থেকে দূরে চলে যাবে। এখন যদি আমাদের সমাজের ভিতরে দেখি, আমাদের সমাজের ভিতরে যদি 100 ঘর থাকে, তাহলে তার ভিতরে 10 জন পরিবার নামাজ পড়ে কিনা তা সন্দেহ আছে। মানুষের নামাজের প্রতি অনীহা বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের 1 নাম্বার আলামত। 2 নাম্বার আলামত, আমানতের খিয়ানত করবে। সম্মানিত উপস্থিতি, যেই কিয়ামতের বর্ণনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যেই কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদের সামনে আমি বর্ণনা করতেছি, এই সবগুলো কারো না কারো বিপক্ষে চলে যাবে, কারো না কারো বিরুদ্ধে লাগবে, কারো কলিজায় লাগবে, কারো আঘাত লাগবে। আমি আপনাদেরকে কারো আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, শুধুমাত্র আপনাদেরকে আমি এটাই জানাচ্ছি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যে কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছেন, এই বর্ণনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, নাম্বার 1, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। নাম্বার 2, আমানতের খিয়ানত থাকবে না। আমানতের খিয়ানত করবে। আজকে যদি আমাদের সমাজের ভিতরে মানুষদের কাছে কোনো টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু বলেন, যদি আমানত রাখা হয়, পরবর্তী সময় সেই আমানত সুন্দরভাবে আর ফেরত পাওয়া যায় না। এই হলো আমাদের সমাজের ভিতরে এই যে বাস্তবতা, এটা হলো সুন্দর চিত্র। আজ থেকে যদি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন জীবিত ছিলেন, তখন যদি আল্লাহর নবীর জামানায় যখন সোনালী যুগ বলা হতো, সেই সোনালী যুগের মানুষদেরকে যদি বলা হতো যে আমানতের খিয়ানত করবে, তাহলে তারা কি করতো? এটাকে ভুল মনে করতো। তারা মনে করতো এটা কি কোনোদিন সম্ভব যে মানুষ আমানতের খিয়ানত করবে? কেননা তারা এটা দেখতে পাই নাই, কেননা তাদের ভিতরে এই সন্দেহ কোনোদিন ঢুকে নাই যে আমরা আমানতের খিয়ানত করব। কিন্তু এখন আপনাদের সামনে যদি আমি বর্ণনা করতেছি, প্রত্যেকটা বিষয় আপনি কারো না কারোর মধ্যে পেয়ে যাবেন, প্রত্যেকটা বিষয় আপনি কারো না কারোর মধ্যে পেয়ে যাবেন। তার ভিতরে আমানতের খিয়ানত, আপনি প্রত্যেকটা মানুষের কাছে, আজকে সন্তান বাবার কাছে আমানত রাখলে সেই আমানত পরবর্তী সময় আর ফেরত পাওয়া যায় না। নাম্বার 3, সুদের লেনদেন করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের ভিতরে মনে হয় সুদের লেনদেন নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন সুদের লেনদেন করবে। মানুষ সুদে লিপ্ত হয়ে যাবে, মানুষ সুদ খুঁজবে সুদের ভিতরে। এখন আমাদের সমাজের অধিকাংশ মানুষই কোটিপতি সুদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই আলামত গুলো বর্ণনা করছেন। আমাদের জামানার ভিতরে প্রত্যেকটা আলামত আমি দেখতে পাই। আপনারা কতটুকু দেখতে পান আমি জানি না, তবে আমি সবগুলো আলামত প্রায় দেখতে পাই। শুধুমাত্র এখন ভয় হয় কোন দিন জানি মাসিহাদ দাজ্জাল আমাদের সামনে এসে দাঁড়ায়, কোন দিন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরীক্ষার ভিতরে ফেলে দেয়। নাম্বার 4, মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। এখন আমরা মিথ্যা কথাকে কোনো কিছুই মনে করি না। মিথ্যা কতটা ভয়ানক পাপ এটা আমরা কোনো কিছুই মনে করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সমস্ত পাপের মা হলো মিথ্যা। যদি কোনো মানুষ মিথ্যা ছেড়ে দিতে পারে, তাহলে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো সে ছেড়ে দিতে পারবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে প্রায় প্রত্যেকটা মানুষ মিথ্যা কথায় জড়িয়ে আছে এবং মিথ্যা কথাকে কোনো কিছুই মনে করে না। আর আমরা যারা ফোনে কথা বলি, ফোনে সব সময় মিথ্যা বলতেই থাকি। ফোন হলো শব্দটা মোবাইল, মানে এখানেই বাইল শব্দটা রয়ে গেছে, এর ভিতরে আমরা প্রমাণ করি ফোনে তো অসংখ্য মিথ্যা কথা বলি, সর্ব অবস্থায় সব জায়গায় আমরা মিথ্যা কথা বলি। এই হলো আমাদের সমাজের ভিতরে কিয়ামতের যে আলামত গুলা, এই আলামতের বাস্তবতা। নাম্বার 5, সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে, সামান্য বিষয় নিয়ে মানুষকে হত্যা করবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। আজকে 500 টাকার বিনিময়ে সামান্য 8 বছরের শিশুর জীবন নেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত।
আর আপনার সামনে কতগুলো তুলে ধরবো, আর আপনি কতগুলো দেখবেন। নেট দুনিয়ায় ভাইরাল, দেখলেন সামান্য 500 টাকার জন্য একজন অবুঝ শিশুকে হত্যা করা হলো। আর আমাদের সমাজের ভিতরে এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, আর যদি আপনার জানা থাকে যে কিয়ামতের আলামত সম্পর্কে, তাহলে আপনি দেখবেন আমাদের সমাজের ভিতরে আমরা যা কিছু দেখতেছি সব হলো কিয়ামতের আলামত, সব হলো কিয়ামতের আলামত। এখন শুধু আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, নাম্বার 6, উঁচু উঁচু ভবন নির্মাণ করবে গরিবরাও। দেখেন আজকে উঁচু উঁচু ভবনের মালিক, এটা হলো কিয়ামতের বর্ণনা, কিয়ামতের আলামত। নাম্বার 7, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমি আপনাকে বলি যে আপনার বোনের সাথে আপনার সম্পর্ক কিরকম, তাহলে আপনি বলবেন আমার বোনের সাথে দীর্ঘদিন যাবত আমার কথা হয় না। আজকে যদি আমি আপনাকে বলি আপনার ফুফুর সাথে, আপনার খালার সাথে, আপনার বাবার চাচার সাথে, আপনার চাচার সাথে কিরকম সম্পর্ক, আপনি বলতে পারবেন না। যে আপনাকে যদি এখন জিজ্ঞাসা করি আপনার ভাই দূরে থাকে, আপনার ভাই অন্য গ্রামে থাকে, যদি আমি আপনাকে আজকে জিজ্ঞাসা করি যে আপনার ভাইয়ের কি হাল আছে, আপনার ভাই কি অবস্থাতে আছে, আপনি বলতে পারবেন না। কেননা আপনার আত্মীয়তার সম্পর্ক নাই। আপনি জানেনই না কি জন্য আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, যে এটাও কিয়ামতের আলামত। আপনি কিয়ামতের আলামত, আপনার আমার মাঝেই এই সমস্ত আলামত গুলো ঘটতেছে। আজকে সম্মানিত উপস্থিতি, ফোনে যদি কোনো মানুষ কারো সাথে কথা বলে, তাহলে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে, প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে সর্বপ্রথম যেই চিন্তাটা ঢুকে, সেই চিন্তাটা হলো যে হয়তো কোনো মেয়ের সাথে কথা বলতেছে, হয়তো কোনো গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সম্মানিত উপস্থিতি, এই ধারণা ভুল। কেননা আমাদের মগজ পচে গেছে, আমাদের অন্তর কালো হয়ে গেছে, আমাদের বিবেক এখন আর ভালো কিছু দেখে না, আমাদের বিবেক আর এখন ভালো কিছু ভাবে না, আমাদের চোখ এখন আর ভালো কিছু দেখে না, আমাদের মন আর কোনো কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে ভাবনা চিন্তা করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কসম করে বলছি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সমস্ত আলামত গুলা, প্রত্যেকটা আলামত আপনি দেখতে পাবেন। আজকে যদি আমাকে আপনি জিজ্ঞাসা করেন, আমার কাছে আমার আত্মীয় স্বজন যারা আছে সকলেই আমাকে একজনের নাম্বার না পাইলে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে অমুকের নাম্বারটা কি তোমার কাছে আছে? কেননা সকলেই জানে আমার প্রত্যেকটা আত্মীয়তার সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ যথেষ্ট পরিমাণ আছে। প্রত্যেকটা আত্মীয়তার সম্পর্ক আমার সাথে যেরকম অন্য কোনো সদস্যদের সাথে এরকম সম্পর্ক নাই। প্রত্যেকটা আমার ফুফু চাচা বলেন, ফুফু বলেন, ভাই বলেন, ফুফাতো ভাই, মামাতো ভাই, যত কিছু বলেন, সবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, আমি সবার সাথেই কথা বলি। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আপনাকে আত্মীয়তার সম্পর্কে সোচ্চার হতে হবে। কিয়ামতের আলামতের যেই সমস্ত বিষয়গুলা, এই আলামতগুলা যেন আমাদের ভিতরে না থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 8, ইনসাফ উঠে যাবে। আজকে ইনসাফ উঠে গেছে, আমাদের সমাজের ভিতরে ইনসাফ নেই। আমাদের ভিতরে শুধু, আমাদের সমাজের ভিতরে শুধু অন্যায়, আমাদের সমাজের ভিতরে শুধু অত্যাচার। আমরা মানুষের উপরে ইনসাফ করতে পারি না। কেননা যদি ইনসাফ উঠে যায়, আমরা যদি ইনসাফ করি, তাহলে আমাদের বিবির মুখে হাসি ফুটে না, আমাদের সন্তানের মুখে হাসি ফুটে না, আমাদের ভাই বোনদার মা বাবাদের মন বেরাজ হয়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। যদি আজকে আমরা কি করি, ইনসাফ প্রতিষ্ঠা করি, তাহলে তাদের মনের দিকে তাকানো যায় না, তাদের মুখের দিকে তাকানো যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে ইনসাফ আমাদের সমাজের ভিতরে নাই। নাম্বার 9, জুলুম অত্যাচার ব্যাপক হার ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাকে বলি, আজ থেকে এই কিছুদিন আগেও আপনারা দেখলেন দীর্ঘ 16টা বছর স্বৈরাচারের হাত থেকে, স্বৈরাচারের কাছে আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম, আজকেও নির্যাতিত নিপীড়িত আছি। আপনারা হয়তো বা ভাবতেছেন যে এই স্বৈরাচারের পতন ঘটে গেছে, এর মানে আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম কমে যাবে। কখনো নয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাদিস অনুযায়ী নাম্বার 1,
যদি কোনো দেশে মহিলা নেতৃত্ব দেয় তাহলে সেই দেশে কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, সেই দেশে আল্লাহর রহমত আসবে না, কোনোদিন সম্ভব নয়। নাম্বার 2, কোন মানুষ যদি নেতৃত্ব চেয়ে নেয় তাহলে তার নেতৃত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে এই জুলুম অত্যাচার ছাড়বেই, কেননা এটা হলো কিয়ামতের আলামত। আজকে আপনি হয়তো ভাবতেছেন যে আজকে স্বাধীনভাবে আমি কথা বলতে পারতেছি, আপনি হয়তো ভাবতেছেন যদি আওয়ামী লীগ সরকার ছিল, স্বৈরাচার ছিল, এরা ব্যাপক হারে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করত, এত অন্যায় অত্যাচার জুলুম করত, তাদের ভয়ে মানুষ সত্য কথা বলতে পারতো না, কোনো দিনই মাহফিল বলতে পারতো না, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। আপনি ভাবতেছেন আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে, আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, আবার আগামীতে যদি কি বলে খেলাফতে মজলিস ক্ষমতায় আসে, শায়েখে চরমনায় যদি ক্ষমতায় আসে, আপনি কি ভাবতেছেন যে আপনি যারা কোনো দলই করি না তারা কি উচিত কথা বলতে পারবো? কোরআন হাদিসের প্রত্যেকটা বিষয়কে এই নাম্বার থেকে বলা যাবে? কখনো নয়, কোনোদিন সম্ভব নয়। যদি বিএনপি ক্ষমতায় আসে তারপরও আপনি সঠিক কথা বলতে পারবেন না। জামাত ইসলাম ক্ষমতাও আসলে জামাত ইসলাম বলতে পারেন একটি ইসলামী দল, অসম্ভব। এই ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলেও ওই ইসলামী দল ক্ষমতায় আসলেও আপনি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো সমাজের ভিতরে বলতে পারবো না। আপনি হয়তো ভাবতেছেন খেলাফতে মজলিস, আল্লামা মামুনুল হকের দল, শায়েখে চরমনায়ের দল, হাত পাকা যাই কিছু বলেন, এই সমস্ত ইসলামী দল, আলেম উলামায়ে কেরামদের দলগুলো তারা ক্ষমতায় আসবে আর আমি স্বাধীনভাবে সমাজের ভিতরে কথা বলতে পারবো, কোরআন এবং হাদিসের হক কথাগুলো মানুষের সামনে পৌঁছে দিতে পারবো। এই ধারণা আপনি করতেছেন, অসম্ভব, কোনোদিন সম্ভব নয়। আপনি কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে প্রকাশ্যে ওপেনে এরকম ভাবে যেভাবে বলার দরকার সেভাবে আপনি কখনো বলতে পারবেন না। শুধুমাত্র আমি আপনাকে একটা জিনিস যারা যাচাই বাছাই করতে বলি, আপনারা ইতিপূর্বে দেখেছেন যখন হিন্দুদের মন্দির ভাঙ্গা হচ্ছিল তখন কিন্তু আলেম উলামায়ে কেরামরাই ফতোয়া দিচ্ছিল, আলেম উলামায়ে কেরামরাই বলছিল যে আমাদের সন্তানেরা মন্দির পাহারা দিবে, আমাদের সন্তানেরাই গির্জা পাহারা দিবে। কওমের উলামায়ে কেরাম মুসলমানের সন্তানেরা মন্দির পাহারা দিল। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে গিয়ে কি করলেন? মূর্তি ভাঙলেন। আর আমাদের দেশের উলামায়ে কেরামরা রাজনৈতিক ফায়দা লুটার কারণে, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার আশায় তারা কি করলো? মন্দির পাহারা দিল, মূর্তি পাহারা দিল। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের এক শায়েখকে প্রশ্ন করা হলো, শায়েখ আমার কাছে মানুষ মাঝে মধ্যে আসে, আমি ট্যাক্সি ড্রাইভার, আমার কাছে মানুষ আসে, আসার পর আমাকে বলে যে আমাকে গির্জায় নিয়ে যাও, আমাকে মন্দিরে নিয়ে যাও। আমি যদি গির্জায় মন্দিরে নিয়ে যাই তাহলে কি আমি গুনাহগার হব? তখন সৌদি আরবের শায়েখ উত্তর দিচ্ছেন যে অবশ্যই তুমি গুনাহগার হবে, কেননা তুমি তাকে সহযোগিতা করেছ মন্দিরে যাওয়ার জন্য, গির্জায় যাওয়ার জন্য। অথচ আমার দেশের আলেম উলামায়ে কেরাম নিজেরা আজকে রাজনীতিক করে বিদায়, তাদের উদ্দেশ্য করে বিদায়, তারা রাজনীতির সফলতা অর্জন করার জন্য, রাজনৈতিক ক্ষমতা হাতানোর জন্য তারা কি করলো? মন্দির পাহারা দিল। অথচ মুসলমান জাতি মন্দির পাহারা দেওয়ার জাতি নয়, মুসলমান জাতি মুসলমান জাতি মূর্তি পাহারা দেওয়ার জাতি নয়, মুসলিম জাতি হলো মূর্তি ভাঙ্গার জাতি। আমরা কেন মন্দির পাহারা দেব? কিন্তু এটা সত্য যে আমরা মুসলমানেরা কারোর উপর অত্যাচার অন্যায় জুলুম করি না। সম্মানিত উপস্থিতি, যাক সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, শুধুমাত্র আমি আপনাকে কিয়ামত সম্পর্কে বর্ণনা করছি। যে আপনাকে আমি বলছিলাম যে জুলুম অত্যাচার ব্যাপক হার ধারণ করবে, সামনে আরো দিন আসবে, আরো অন্যায় আরো অত্যাচার জুলুম আমাদের উপরে আসবে। এর জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন, এই আশায় থাকিয়েন না যে আগামীতে যদি কোনো মানুষ ক্ষমতায় আসে, যত ভালো দলটাই ক্ষমতায় আসুক আপনি আরামে থাকতে পারবেন। এই ধারণা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি তা থেকে বেরিয়ে আসুন। নাম্বার 10, তালাক বেড়ে যাবে। আমাদের সমাজের ভিতরে কথায় কথায় দৈনিক 3 বার 4 বার করে স্ত্রীকে তালাক দেওয়া হয়।
নাম্বার 11, আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। আকস্মিক মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে আমাদের সমাজের ভিতরে। তাই দেখেন, হার্ট অ্যাটাক করে মৃত্যু, ব্রেন স্ট্রোক করে মৃত্যু, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মৃত্যু ঘটে। এটা হলো আকস্মিক মৃত্যু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা হলো কিয়ামতের আলামত, আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। নাম্বার 12, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে যা মনে করা হবে। তেমনি ভাবে আজকে আমাদের সমাজের ভিতরে, আজকে যদি সমাজের ভিতরে সত্য বলা হয় তাহলে মানুষ মনে করে এটা গুজব, এটা কল্পনা। আর যদি মিথ্যা বানিয়ে বলা হয় তাহলে সেটাকে খুব সুন্দরভাবে তারা মনে করে এটা সুন্দর কথা বলতেছে। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, এটা শুধু আমাদের সমাজ নয়, এটা সারা বিশ্বের একই কাহিনী। সারা বিশ্বেতে এটাই ঘটতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তের আলামতগুলো আমি আপনি এভাবেই চোখের সামনে প্রত্যক্ষ করব। নাম্বার 13, দুর্নীতি পরায়ণ মানুষদের সেবক মনে করা হবে আমাদের সমাজের ভিতরে। আপনি দেখবেন যেই সমস্ত মানুষগুলা দুর্নীতি করে, যেই সমস্ত মানুষগুলা অত্যাচার করে, যেই সমস্ত মানুষগুলা মানুষের অন্যায় অত্যাচার জুলুম করে, জোর জবরদস্তি করে জমি দখল করে, যেই সমস্ত মানুষগুলা অন্যের সম্পদ আত্মসাৎ করে, মানুষের ঘর বাড়ি উড়িয়ে দেয়, ওই সমস্ত মানুষদের দেখবেন খাদেমের অভাব নাই, সেবকের অভাব নাই। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা হলো কিয়ামতের আলামত, দুর্নীতি পরায়ণ মানুষদের সেবক বলে মনে করা হবে। আমি আপনি খারাপ মানুষদেরকে মনে করে টাকাওয়ালা মানুষ, এরা আপনাকে সেবা করে, আপনাকে 500 টাকা দিলে 5 বছরের জন্য আপনার মাথাকে বিক্রি করে দেন, আপনি আপনাকে নিজেকে বিক্রি করে দেন 500 টাকার বিনিময়, এদেরকে সেবক বলে মনে করে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভালো করে শুনুন। এই সমস্ত কিতাবের এই সমস্ত কিয়ামতের আলামত, প্রত্যেকটা আলামত আমার সমাজের ভিতরে তাকালেও দেখতে পাবেন, আপনার সমাজের ভিতরে তাকালেও দেখতে পাবেন, আমার পরিবারের মধ্যেও তাকালেও দেখতে পাবেন, আপনার পরিবারের মধ্যে তাকালেও আপনি এই সমস্ত আলামতগুলো দেখতে পাবেন। নাম্বার 14, অপবাদ আর উপর পরিমাণ বেড়ে যাবে। আজকে যাকে ইচ্ছা তাকে অপবাদ দেওয়া হয়, কোনোদিন যাচাই বাছাই করা হয় না। কোনো মানুষ অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, তার বিরুদ্ধে একটা কিছু চাপিয়ে দিলেন, তারপরে সে তাকে 2টা বসায় দিলেন। এটা হলো এই কি বলে অপবাদ দেওয়া। অপবাদ দেওয়ার একটা মাত্রা থাকে, কিন্তু আমাদের সমাজের ভিতরে অসংখ্য অপবাদ মানুষদেরকে আমরা দেই, কোনো মানুষকে যাচাই বাছাই করি না, কাকে কোন অপবাদে বানাবে তাও পর্যন্ত আমরা বিচার করে দেখি না। সম্মানিত উপস্থিতি, এই হলো কিয়ামতের আলামত। আপনারা দেখেছেন বিগত 16 বছরে যেই সরকার, স্বৈরাচারী সরকার, এই নোংরা মহিলা যে রাজত্ব কায়েম করেছিল, আপনারা তাকে ভালো করে দেখেছেন যে এমন মানুষদেরকে এরকম অত্যাচার দিয়েছে, এরকম মানুষদেরকে এরকম অপবাদ দিয়েছে, কোনোদিন কল্পনাও করা যায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে অপবাদ কি দিয়েছিল যে 6 বছরের শিশুকে দর্শন করেছে, নাউজুবিল্লাহ। এরকম একজন আলেমকে কি অপবাদ দিতে হয়, কি অপবাদ দিলে ওই মানুষের সাথে যাবে, এটা পর্যন্ত যাচাই বাছাই না করে, এটাও পর্যন্ত বুঝে নাই, মানে যাকে ইচ্ছা তাকে অপবাদ দিয়ে দিল। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে 800 কোটি টাকার মামলা দেওয়া হলো, অথচ বিরাট জীবনে কোনোদিন এত টাকা চোখে দূরের কথা কোনোদিন কল্পনাতেও আনে নাই। কাকে কোন অপবাদ দেওয়া যাবে এই চিন্তাও করে নাই, যাকে যেটা মন চাইছে তাকে সেই অপবাদ দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এটা তেমন কিছু নয়, কিয়ামতের আলামত। নাম্বার 15, লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে আমাদের সমাজের ভিতরে। ঠিক তাই আমাদের পূর্বপুরুষদের দিকে যদি আমরা তাকাই, আমাদের ভাই বোনদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি আমরা ভাইয়েরা 10 জন, 5 জন, 15 জন, 18 জন সন্তান, 20 জন সন্তান আমি দেখলাম, কিন্তু আমাদের সমাজের ভিতরে 1 জন, 2 জন, 3 জন, এর বেশি নিতে চায় না। অর্থাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে। লোকেরা সন্তান আসলে নিতে চায় না, শুধুমাত্র নিজের সম্পত্তি খাবে বলে এই জন্য একটা সন্তান জন্ম দেয়, কোন রকমের কষ্ট করে একটা সন্তান নেয়, তাও বাধ্য হয়ে নেয়। না হলে মনে মনে ভাবে যে মানুষে পায়া বলবে যে এদের সন্তান হয় না, এদের সমস্যা আছে, এই ভয়ে অনেকে 1-2টা সন্তান নেয়, না হলে সন্তানই নিত না। কিয়ামতের পূর্বে আলামত হলো এই, লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে। নাম্বার 16, নিচু লোকেরা সম্পদশালী হবে। যারা দেখবেন আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন, যাদের গোলামি আপনাদের এলাকার ভিতরে অনেকের দিকে আপনারা তাকিয়ে দেখবেন, দেশের ভিতরে মানুষদের দিকে তাকিয়ে দেখবেন, যারা এক বেলা খেতে পারতো আরেক বেলা খেতে পারতো না, যারা এক বেলা কাজ করলে খাবার জুটতো না, আজকে তারা বহু টাকা ধন সম্পদের মালিক। এই হলো কিয়ামতের আলামত, নিচ লোকেরা সম্পদশালী হবে।
নাম্বার 17 ভদ্র লোকেরা নিষ্পেষিত লাঞ্ছিত হবে। ঠিক তাই আমাদের সমাজের ভিতরে যেই লোকটা ভদ্র নম্র, যেই লোকটা অতীব নরম চরিত্রের, ওই লোকের উপর মানুষের অত্যাচার করে বেশি, ওই লোকের উপর মানুষ ওই লোককে বেশি লাঞ্ছিত করে, ওই লোককে মানুষে মনে করে সাদা সিধা। কিন্তু এটা হলো কিয়ামতের আলামত। ভদ্র লোকেরা নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত হবে। নাম্বার 18 আমানতের খিয়ানত করা হবে। নাম্বার 19 শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে। আমাদের সমাজের ভিতরে ইতিপূর্বেই দেখেছেন মুরগি চোরা মানিক, এই মানিককে আমরা দেখেছেন, আপনারা দেখেছেন যে মুরগি চুরের দায়েও মানুষকে ফাঁসি দিয়েছে, কোনো দ্বিধাবোধ করে নাই। এই হলো শাসক, এই হলো মিথ্যা শাসক। মানুষের সামনে অসংখ্য অগণিত মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কথা বলে মানুষদেরকে ফাঁসিতে চলিয়েছে এই নোংরা পুরুষ, এই শাসক মানিক। সম্মানিত উপস্থিতি, নাম্বার 20 নেতৃবর্গ জালেম হবে। প্রত্যেকটা নেতৃবর্গ জালেম হবে। আমাদের ইতিপূর্বে জালেম সরকার দেখলাম, আবার সামনেও জালেম সরকার দেখার অপেক্ষায় থাকেন। ক্ষমতায় যাই আসুক তাকেই দেখবেন জালেম, তাকেই দেখবেন জালেম। জালেম থাকবেই, এটাই বাস্তবতা। আপনি আমি কিয়ামতের যেদিন গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, যখন হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবে আর ইমাম মাহদী যখন দেশটাকে 7 বছর শাসন করবে পৃথিবীটাকে, তখন শুধুমাত্র শান্তি পাবেন এই 7 বছরের আগে। আর এই 7 বছরের পরে আর কোনোদিন দেশে জালেম শাসক, কোনোদিন জালেম শাসক ছাড়া এই পৃথিবী চিন্তা করা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, নাম্বার 20 নেতৃবর্গ জালেম হবে। নাম্বার 11 আলেম ও কারিগর বদকার হবে। আলেমগণকে দেখবেন বদকার, আলেমরা দেখবেন টাকার লোভে মিথ্যা কথা বলে, আলেমরা দেখবেন টাকার লোভে সত্য বলে না, আলেমরা চাকরি চালার লোভে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা কথা মানুষের সামনে উপস্থাপনা করে না, চাকরি যে চলে যাওয়ার ভয়ে সত্য বলে না, মানুষের সামনে মিল্লাত করা হারামি কথা বলবে না, মরার নামে মৃত্যু ব্যক্তির নামে কন্দন করে বিলাপ করে কন্দন করা হারামি কথা বলবে না, মৃত ব্যক্তির নামে কোরআন পড়া কোনো রকমে জায়েজ নয়, হারাম এই কথা বলবে না। কেননা এটা হলো তার টাকা কামানোর মাধ্যম। কোরআন খতম করা হলো বিদআত, এটা হলো টাকা কামানোর মাধ্যম, এই কথা সে কোনোদিন বলবে না। শাসক শ্রেণীর এই হলো আলেম, আলেম ও কারিগর বদকার হবে। নাম্বার 22 স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে। নাম্বার 13 গুনাহের পরিমাণ বেড়ে যাবে। আজকে যদি আমার আপনার সমাজে দেখি, তাহলে গুনাহকে গুনাই মনে করি না। কত গুনাহকে আমরা হাসি তামাশার বিষয় মনে করি, অসংখ্য অগণিত গুনাহকে আমরা হাসি তামাশা মনে করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সামনে অসংখ্য গুনাহ আছে। যদি আমি আপনার সামনে বর্ণনা করতে লাগি, অসংখ্য গুনাহ আমি আপনাকে দেখাতে পারবো। যেই গুনাহগুলো আপনি অনবরত করেন, সেই গুনাহকে আপনি গুনাহ মনে করেন না। প্রত্যেকটা আপনার ধীরে ধীরে গুনার জান, গুনার বুঝা আপনার বাড়ি হচ্ছে, আপনি চিন্তা ভাবনাই করেন না। নাম্বার 24 জান মালের নিরাপত্তা কমে যাবে। আজকে আমার সম্পদের কোনো নিরাপত্তা নাই, আপনার সম্পদের কোনো নিরাপত্তা নাই। কার সম্পদকে নিয়ে যাই কোনো চিন্তা ভাবনাই করে না। এই হলো কিয়ামতের আলামত। নাম্বার 25 শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে। নাম্বার 26 ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। আজকে আমি আপনি যদি দেখি, সমাজের প্রত্যেকটা মানুষ মদ পানকে হালাল মনে করে, সমাজের প্রত্যেকটা মানুষ মদকে হালাল মনে করে। আজকে বিবাহের অনুষ্ঠান দেখেন, গায়ে হলুদের অনুষ্ঠান দেখেন, মদ্যের অনুষ্ঠান, যত ধরনের অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে মদ পান না করলে অনুষ্ঠান জমে না। কিন্তু মদ কত বড় গুনাহের কাজ, এটা আমি আপনাকে কেমন করে বুঝাবো। আজকে যদি এই মদ সম্পর্কে কথা বলি, তাহলে বহুত কথা বলা যাবে, কিন্তু আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। শুধুমাত্র আমি আপনাকে বোঝাচ্ছি যে কিয়ামতের আলামত আপনার আমার ভিতরেই ঘটে যাচ্ছে, কিন্তু আমি আপনি ঘুমন্ত অবস্থায় আছি এখনো। অর্থাৎ ঘুমন্ত অবস্থায় বলতে ঘুমিয়ে নয়, আমরা ঘুমন্ত অবস্থায় মানে ঘুমিয়ে আছি কিন্তু জাগ্রত অবস্থায় রয়েছি। সম্মানিত উপস্থিতি, কোনো ঘুমন্ত ব্যক্তিকে যেরকম করে জাগানো যায়, কিন্তু কোনো ব্যক্তি যদি ঘুমের ভান করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে কখনো ঘুম থেকে জাগানো যায় না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে ঠিক এরকমই মনে করি, কেননা আপনার সামনে আপনি ঠিক সেরকম হয়ে আছেন। আপনি ঘুমের ভান করে আছেন, আপনি ঘুমিয়ে নেই, আপনি ঘুমের ভান করে আছেন, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাতে পারি না। আপনি ঘুমের ভান করে আছেন, আপনি বুঝেন কিন্তু না বুঝের ভান ধরে আছেন, এই জন্য আমি আপনাকে বোঝাতে পারি না। আপনি আমার কথাগুলো বুঝেন, আপনি আমার কথাগুলো শুনেন,
শুনেন, কিন্তু আপনি ভান করে আছেন বিধায় আমি আপনাকে এই কথাগুলো বোঝাতে পারছি না। নাম্বার 27, কোরআন শরীফ সঞ্চিত করা হবে। আজকে দেখবেন কোরআন শরীফকে প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআন মাজিদ সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। কোরআন মাজিদের প্রত্যেকটা ঘরের ভিতরেই দেখবেন কোরআন সুন্দর করে সাজানো আছে, কিন্তু কোরআনের চাইতে ঘরের টিভিটাকে 22 ইঞ্চি আরো 24 ইঞ্চি টিভিটাকে বড় যত্ন রেখেছেন, অর্থাৎ কোরআনকে আপনি সজ্জিত করে রেখেছেন, গোপন করে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, কিন্তু আপনার সামনে কোরআন আর আপনাকে আর কিছু দিতে পারে না। কোরআন এখন তার ওই মরাটের ভিতরেই বন্ধ হয়ে আছে। সেই কোরআন আপনি খুলেনও না, কোরআন আপনাকে কোনো কিছু আর দেয়ও না। কোরআনের কোনো কিছু থেকে আপনি কোরআন থেকে কোনো কিছু নিতেও চান না, কোরআন আর আপনাকে কোনো কিছু দিতেও চাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 8, দাসী স্বীয় মুনিবকে ভৎসনা দিবে, অর্থাৎ দাসী তার মুনিবকে কি করবে? অপমান করবে। দাসী তার মুনিবকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করবে। এরকম আমাদের সমাজের ভিতরে অসংখ্য আছে। নাম্বার 29, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক হয়ে যাবে। ঠিক আমাদের সমাজের ভিতরে এরকম নিচু শ্রেণীর লোকেরা, আপনাকে উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র আমি আপনাকে একটা উদাহরণ দেই। মমতাজের মতো বেশ্যা হলো দেশের সংসদ সদস্য, আর যেই ছেলেটা বিসিএস ক্যাডার হওয়ার যোগ্য আর্মির অফিসার, মমতাজের মতো বেশ্যাকে সে সিলুট দেয়। আপনি ভাবেন দেশের আইন ব্যবস্থা, এই হলো কিয়ামতের আলামত। দেশের অবস্থা কতটা নোংরা অবস্থায় চলে গেছে, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। ঠিক আমাদের সমাজের ভিতরে আপনি দেখেন, মাহিউ সংসদ সদস্য হয়, হিরো আলমের মতো মূর্খ জাহেল এমপি হতে চায়। আপনি কি মনে করছেন এইগুলা কি সামান্য বিষয়? নয়, এইগুলো হলো কিয়ামতের অনেক বড় বড় বিষয়। মমতাজের মতো বেশ্যা হলো জাতীয় সংসদ সদস্য। এরকম অসংখ্য অগণিত নারী আপনারা দেখেছেন যারা কি বলে দেশের শুধু একটা মুচি হওয়ার যোগ্য না, এরা হলো জাতীয় সংসদ সদস্য। এরা আপনাকে আমাকে চালায়, বিসিএস ক্যাডারকে এরা চালায়। বিসিএস ক্যাডার মাস্টার ডিগ্রি পাস, এরকম মাস্টার ডিগ্রি পাস করা ছেলে ওই মমতাদের মতো ব্যবসাকে সিলেক্ট করা লাগে, ওই কি বলে হিরো আলমের মতো লোককে ছাড় ভরা লাগে। আপনি ভাবছেন, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন এই বিষয়গুলা কতগুলা নোংরা? এরকম দেখলাম চেয়ারম্যান নিজে স্বাক্ষর করতে পারে না, কি বিষয় দেয়, ওইরকম ওই চেয়ারম্যানকে আপনার আমার ছাড় ভরা লাগে। আপনি মনে করলেন এই বিষয়গুলা সামান্য বিষয়? না, এই বিষয়গুলো সামান্য বিষয় নয়, এই বিষয়গুলো অত্যন্ত ভয়ানক। এই বিষয়গুলো হলো কিয়ামতের বর্ণনা, এই বিষয়গুলো হলো কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনা। এই এখন পর্যন্ত যেই কয়টা বিষয় আমি আপনার সামনে উপস্থাপনা করলাম, প্রত্যেকটা বিষয় আমার আপনার সামনে আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা বিষয় আমার আপনার সামনে দেখবেন সব সময় ঘটতেছে। নাম্বার 30, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নারী সমান অধিকার চাই, পুরুষ সমান অধিকার চাই। নারীর সংসদে সিট আছে, পুরুষের সংসদে সিট আছে। নারীও চেয়ারম্যান হয়, নারীও এমপি হয়, পুরুষও এমপি হয়। নারী চেয়ারম্যান হয়, পুরুষও চেয়ারম্যান হয়। নারীও মেম্বার হয়, পুরুষও মেম্বার হয়। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি, এই হলো আমাদের দেশের কিয়ামতের আলামত, আমাদের পৃথিবীতে কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, নাম্বার 11, পুরুষরা মহিলা বেশ ধারণ করবে এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। আপনারা আমাদের ছেলেদের দিকে যদি তাকান, তাহলে দূর থেকে মাথার চুল দেখে বোঝার উপায় নেই এটা ছেলে না মহিলা। আপনি দূর থেকে যদি কোনো যুবকের দিকে তাকান, তাহলে আপনি তাকে দেখে অনুধাবন করতে পারবেন না এটা পুরুষ না মহিলা। আপনি তার গলার দিকে তাকালে বুঝতে পারবেন না পুরুষ না মহিলা। এরকম অনেক মহিলা আছে যাদের দিকে তাকালে বুঝতে পারবেন না পুরুষ না মহিলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আর কত আলামত দেখাবো, যেই কয়টা আলামতের কথা আমি আপনার সামনে বর্ণনা করতেছি, প্রত্যেকটা আলামত আপনার চোখের সামনে অনবরত সব সময় আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আপনার বিবেক এখনো ঘুমন্ত অবস্থায় আছে, আপনার বিবেক এখনো জাগ্রত হচ্ছে না। নাম্বার 32, গায়রুল্লাহর নামে শপথ করবে, অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত মানুষ শপথ করবে। এখন দেখবেন মানুষ বলে এই গাছ নিয়ে শপথ করলাম, এই মানুষ নিয়ে শপথ করলাম, এই আমার সন্তানের মাথায় হাত দিয়ে শপথ করলাম, এই আমি মরা কাঠের উপর বসে শপথ করলাম। মানুষ গায়রুল্লাহর নামে শপথ করবে, কসম খাবে, আল্লাহকে বাদ দিয়ে, কিয়ামতের আলামত। নাম্বার 33, মুসলমানেরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে, মুসলমানেরাও নির্দ্বিধায় সাক্ষ্য দিবে। আপনারা দেখেছেন সব সময় মুসলমানেরাই সাক্ষী দেয়। আল্লামা দেলোয়ার হোসেন শহীদের বিপক্ষে যেই মানুষগুলো সাক্ষী দিয়েছিল, এরা হিন্দু ছিল, মুসলমানও ছিল। ওই কুলাঙ্গার ব্যারিস্টার সুমনও ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন শহীদের নামে মিথ্যা বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। অসংখ্য অগণিত মানুষকে আপনি দেখবেন। আজকে যদি আমরা উকিলদের দিকে তাকাই, আজকে যদি আমরা উকিল ব্যারিস্টার দিকে তাকাই, তাহলে দেখবেন টাকা দিয়ে মিথ্যা সাক্ষী
ভাড়া করে নেয়, তারা সাক্ষী দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কত মানুষ রেডি হয়ে আছে টাকার জন্য, মিথ্যা সাক্ষী দিবে টাকার বিনিময়, অথচ মিথ্যা সাক্ষী দেওয়া যে কত বড় গুনাহের কাজ তার কল্পনাতেও নাই। নাম্বার 34, সম্মানের রেওয়াজ উঠে যাবে। কাকে সম্মান করতে হবে, কাকে অপমান করতে হবে, এটা মানুষ বুঝে যাবে, বুঝবে না, এটা মানুষ করবেও না। যাকে সম্মান দেওয়ার তাকে সম্মান দেওয়া হবে না, আর যাকে সম্মান না দেওয়ার তাকে সম্মান দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে আপনাকে যদি আমি বুঝাই, যদি আমি সামান্য মানুষ, আমি হলাম আপনাদের মসজিদের ইমাম, এখন যদি কোনো চেয়ারম্যান ঢুকে, আমি একটা চেয়ারের ভিতরে বসে আছি, ওই চেয়ারম্যান আপনাদের সমাজের চেয়ারম্যান, বড় দামি মানুষ, আপনার কাছে বড় প্রিয়, এখন যদি আমি বসে থাকি, আপনি হয়তো বা ভাববেন আমার বয়স অল্প, আপনি এক মিনিটেই আপনি একবার চিন্তা করবেন না, আপনি সরাসরি বলবেন হুজুর উঠেন, আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারের ভিতরে বসবে। কিন্তু আপনি ভুলে গেলেন যে কার সম্মান কতটুকু, কাকে কিভাবে সম্মান দিতে হয়, এটা আপনার ধারণাতেও নাই। অসম্ভব। আপনি দেখেন যেরকম মানুষ, আপনি আপনার বিবেক কিরকম ভাবে আপনার বিবেককে কুরবান দিয়েছেন। আমি এরকম দেখেছি, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, অল্প বয়সের বাচ্চা চেয়ারের ভিতরে বসে আছে, 12-13 বছর, 15 বছর, 20 বছরের ছেলে বসে আছে, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, চেয়ারম্যান বসে আছে, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, এমপি বসে আছে। আপনার কি মনে হয় যে একটা রাষ্ট্রপতির চাইতে বেশি দামি কি একজন ইমাম নয়? একজন দেশের প্রধানমন্ত্রীর চাইতে দামি কি একজন ইমাম নয়? সম্মানিত উপস্থিতি, আপনার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই ইমামের দাম আকাশ চুম্বি। ওই ইমাম সাহেবের জন্যই হয়তো বা এখন ওই দুনিয়াটা টিকে আছে, আপনার ধারণার বাইরে। ওই আপনারা শুনেছেন, যতদিন পর্যন্ত ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো মানুষ থাকবে, ততদিন পর্যন্ত ইমান এই দুনিয়া ধ্বংস হবে না। আপনি মনে করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তা আপনিও বলেন আমিও বলি, কিন্তু এই বলা সেই বলা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর আমার বলা আর আপনার বলার মধ্যে তফাৎ আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আপনার বলার ভিতরে আর একজন নেককার আল্লাহ ওয়ালা আলেমের বলার ভিতরে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সমস্ত হলো কিয়ামতের আলামত, সম্মানের রেওয়াজ উঠে যাবে। নাম্বার 35, দুনিয়া লাভের আশায় দ্বীন ইলম শিক্ষা করা হবে। আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত আলেম আছে যারা ইলম শিক্ষা করে দুনিয়া হাসিলের মাধ্যমে। অসংখ্য হাফিজকে দেখবেন যারা আজকে হাফেজ হচ্ছে, শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়ে যাবে, প্রতিযোগিতা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, দুনিয়া হাসিল করবে, এই আশায়। নাম্বার 36, আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে, অর্থাৎ তারা আখেরাতের কাজ করবে মানুষকে দেখানোর জন্য, এর দ্বারা দুনিয়া অর্জন করবে। যেরকম করে করে আপনারা মাননীয়, আপনাদের যে নোংরা ইতিপূর্বে যে নোংরা শাসক ছিল, ইতিপূর্বে যে স্বৈরাচারী ছিল, সে কিন্তু মানুষদেরকে বলে বেড়াতো যে আমি ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে তারপর কোরআন তেলাওয়াত করি, তারপর এক কাপ চা বানাইয়া খাই। আবার আপনাদের এই নারায়ণগঞ্জের উসমান নাকি নাম, এই উসমান সে কি নাকি 70-80 রাকাত রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার বলে আল্লাহর রহমতে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। অর্থাৎ আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে, অর্থাৎ আখিরাতের কাজ দিয়ে মানুষদেরকে প্রলোভন দেখিয়ে ভালো মনুষ্যত্ব মানুষের কাছে বর্ণনা করবে আর দুনিয়া হাসিল করবে। নাম্বার 37, জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে। যেরকম করে মনে আপনাদের সমাজের ভিতরে যেমন দেখতে পাই, রাস্তার ইট আপনার মনে হয়, রাস্তার রড আপনার মনে হয়, রাস্তার বালু সিমেন্ট আপনার মনে হয়, অর্থাৎ জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে মনে করা হবে। রাস্তায় একটা ইটের টুকরা দেখলে মনে হয় আমার ইটের টুকরা পড়ে আছে, এই জন্য আপনি নিয়ে বাড়ি চলে যান। আপনি রাস্তায় রডের টুকরা পড়ে দেখলে মনে হয় এটা আমার রডের টুকরা, এই জন্য আপনি বাড়ি নিয়ে চলে যান। এই হলো কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, নাম্বার 38, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। অর্থাৎ আপনার কাছে কোনো মানুষ যদি সম্পদ রাখে, মালকে আমানত রাখে, তাহলে আপনি সেটাকে লুটের মাল মনে করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবেন। এটা হলো কিয়ামতের আলামত। নাম্বার 39, সমাজের নিচ ও নিকৃষ্ট লোকেরা নেতা বানানো হবে। অর্থাৎ আমাদের সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট লোক, ওই লোক আপনার আমার নেতা হবে, ওই লোকটা সমাজের নেতৃত্ব স্থানীয় লোক হবে। আপনারা সামনেও দেখতে পাবেন, ইতিপূর্বেও দেখেছেন, আপনারা সামনে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন আপনারা দেখেছেন সমাজের ভিতরে নিকৃষ্ট লোকেরা, খুন খারাপি লোকেরা, ঘুষখোর, এদেরকে নেতা বানিয়ে দেওয়া হলো আপনাদের উপর। সামনে বিএনপি যদি আসে, সামনে যদি জামাত ইসলাম আসে, সামনে যদি খেলাফতে মসজিদ আসে, যেই দলে আসুক না কেন সামনে, আপনারা সমাজের ভিতরে আবার এটা লক্ষ্য করবেন যে এই সমাজের ভিতরে আবার এটা চালু হবে, সমাজের নিকৃষ্ট লোকদেরকে নেতা আপনাদের সামনে বানিয়ে দিবে। যে মাতাল, মধ্য মাতাল, এ হবে আপনাদের নেতা। আপনাদের যদি বিশ্বাস না হয়, আল্লাহর কসম, আপনাদেরকে যদি আমি আর প্রমাণ আগামীতে না
দিতে পারি, তাহলে আমি সমাজের ভিতরে জীবনে কোনোদিন আপনাদের সামনে, দেশের সামনে, মানুষের সামনে কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আগামীতে যখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিব যে আপনাদেরকে, যাদেরকে নেতা আপনাদের সামনে বানিয়ে দিল, সবার কথা বলছি না, এরকম নেতা আপনাদের সামনে পাবেন যারা মদ্য মাতাল, সারা রাত মদ পান করবে, পেনসিডিল পান করবে, নেশা করবে, এরা আপনাদেরকে নেতৃত্ব দিবে, এরা আপনাকে চালাবে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন, কিন্তু ইতিপূর্বে এটা ঘটে গেছে, সামনেও ঘটবে, এটা হলো কিয়ামতের আলামত। নাম্বার 40, সন্তান পিতামাতার অবাধ্য হবে। অর্থাৎ আজকে সন্তানদেরকে যদি আপনি দেখেন, তাহলে সন্তানরা পিতামাতার কথা মানেই না। নাম্বার 41, বন্ধু বন্ধুর ক্ষতি করবে। নাম্বার 42, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। অধিকাংশ পুরুষ আজকে স্ত্রীর কথাই চলে। নাম্বার 43, বদকার লোকেরা মসজিদের সুরগুল করবে। নাম্বার 43, আজকে যদি এই যে দেখেন, যে বললাম বদকার লোকেরা, খারাপ লোকেরা মসজিদে সুরগুল করবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন দাউলারি নিয়ে বাড়ানোর জন্য, ঝগড়া ফাসাদ করার জন্য মসজিদে ডাকাডাকি হয়, আগামীতেও ডাকাডাকি হবে। এই হলো কিয়ামতের আলামত। নাম্বার 44, গায়িকা মহিলাদেরকে শাসন করা হবে। গায়িকা মহিলাদের শাসন করা হবে, অর্থাৎ যারা গান গাইবে তারা আপনাদেরকে শাসন করবে। নাম্বার 45, বাদ্যযন্ত্র ও উপকরণের যন্ত্র নেওয়া হবে, অর্থাৎ বাদ্যযন্ত্রকে হালাল মনে করে মানুষ এটাকে অনায়াসে ব্যবহার করবে। নাম্বার 46, মদের দোকান বেড়ে যাবে। আজকে মুসলিম রাষ্ট্রের ভিতরে মদের দোকানে লাইসেন্স দেওয়া হচ্ছে। নাম্বার 47, জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে। আজকে আমি ইতিপূর্বে আমি দেখেছি, যেদিন এই 15ই আগস্ট আমি দেখলাম, 5ই আগস্ট যখন এই সরকারের পতন হয়, তখন এক লোকের মুখের ভিতরে এরকম ভাবে দেখলাম, এরকম ভাবে গর্ব করে বলছে যে এক লোককে মেরে তারপর সে এখানে আসলো, তাকে জিজ্ঞাসা করা হলো যে কি হলো, তখন সে এরকম ভাবে কথা বলছে, সে দেশের এরকম একটা উন্নতি কাজ করে আসলো, যে এরকম বোঝাচ্ছে যে অনেক বড় একটা গর্বের কাজ করে এসেছে। অর্থাৎ জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে। তেমনি ভাবে আজকে যদি আপনি কারো উপর জুলুম করতে পারেন, কারো উপর যদি অন্যায় অত্যাচার করতে পারেন, তাহলে আপনার গর্বে বুকটা ফুলে উঠে, ফেপে উঠে। আজকে যদি আমাকে একটা চর দিয়ে আপনি মসজিদ থেকে বাইর হতে পারবেন, তাহলে আপনি ওই রাস্তায় ব্রিজের নিচে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারবেন যে হুজুরকে চর দিয়ে আসলাম। অর্থাৎ আপনি হলেন জুলুম করে, আপনি নিজেকে গর্ববোধ মনে করলেন। এটা হলো কিয়ামতের আলামত। অর্থাৎ জুলুম মানুষের উপর করবে, আর জুলুম করাকে মানুষ গর্বের বিষয় বলে মনে করবে। নাম্বার 48, আদালতের ন্যায় বিচার বিক্রি করা হবে। অর্থাৎ আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে না। আজকে আপনি ন্যায় বিচার আদালতে সত্যি পান না, আমরাই পাই না, কোনো মানুষই পাচ্ছে না। আর আপনি ন্যায় বিচার কেমন করে পাবেন? ইতিপূর্বে আপনারা দেখেছেন যে দেশের প্রধান বিচারক দেশের বাহির থেকে বলছিল যে আমি একজন দেশের প্রধান বিচারক, আমি বিচার পেলাম না সঠিক বিচার, তাহলে অন্য মানুষ কি সঠিক বিচার পাবে? নাম্বার 49, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আমাদের সমাজের ভিতরে দেখবেন আর্মি জেনারেল, আর্মি বলেন, বিডিআর বলেন, আর অন্যান্য যত বাহিনী বলেন, সবচাইতে বেশি বাহিনী হচ্ছে পুলিশ বাহিনী। এটা হলো কিয়ামতের আলামত। পুলিশ বা সংখ্যা বৃদ্ধি পাবে। নাম্বার 50, কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে। আমাদের সমাজের ভিতরে দেখবেন কোরআনকে ঠিক গানের সুরেই তেলাওয়াত করা হচ্ছে। নাম্বার 51, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। আজকে মানুষে বাঘের চামড়াকে, আজকে মানুষে হাইডার চামড়াকে মানুষে কি মনে করে? এটাকে সাজানোর বস্তু মনে করে। নাম্বার 52, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে। আমাদের সমাজের ভিতরে আপনি তাই দেখতে পান। আমাদের ইতিপূর্বে যে মানুষগুলো ছিল, ওই মানুষদেরকে অসংখ্য মানুষ গালিগালাজ করে, অনেক সাহাবী, অনেক মানুষদেরকে গালিগালাজ করি আমরা। সম্মানিত উপস্থিতি, এই হলো কিয়ামত আলামত। আল্লাহ আমাদেরকে মাফ করুন। নাম্বার 53, আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। এটা এখনো আসে নাই, ইনশাআল্লাহ আগামীতে সামনে আসবে, যেহেতু কিয়ামতের আলামত। নাম্বার 54, ভূমিকম্প আসবে। ভূমিকম্প আমি আপনি সবসময় দেখতে পাই, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় দেখতে পাই। নাম্বার 55, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। আকাশ থেকে পাথর বর্ষিত হয়, আপনারা দেখেন, জাকাতকে জরিমানা মনে করা হবে। নাম্বার 56, ঠিক তাই আমরা কিন্তু জাকাতকে আজকে জরিমানায় মনে করি, কেননা জাকাত দিলে আমাদের সংকট কমে যাবে, এটা আমরা আসলে জরিমানা মনে করি। না হলে কত মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে, অথচ আমরা জাকাত দেই না। এরকম মানুষও দেখলাম, জাকাত দিবে ভালো কথা, কিন্তু জাকাত দেওয়ার জন্য জাকাতের কাপড় নিয়ে আসে, যাতে এক ধোয়া দিলে দ্বিতীয়বার সেই ধোয়াকে আর ব্যবহার করা যায় না।
সম্মানিত উপস্থিতি, যে কিয়ামতের আলামতগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, এই আলামতগুলো আপনারা আপনাদের চোখের সামনে অনবরত সব সময় দেখতেছেন, এটা সামনে আরো দেখতে পাবেন। যেহেতু কিয়ামতের আলামত, গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইন্ডিয়াকে, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানকে মুসলিমরা দখল করে নেবে। এখন এই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে, ইসরায়েলদেরকে ধ্বংস করা হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে পাথর মুসলমানদেরকে ঢাক দিয়ে বলবে, হে মুসলিম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম, তুমি ইহুদিদেরকে হত্যা করো। তখন মুসলমানেরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে। এই হলো কিয়ামতের পূর্ব মুহূর্তের যে মুসলমানদের সুসংবাদ, ওই ঘটনাগুলো ঘটবে। আজকে হিন্দুস্তান যতই লাফালাফি করুক না কেন, আজকে ইন্ডিয়া যতই লাফালাফি করুক না কেন, এই সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিন্তু মুসলমান হিন্দুস্তান শাসন করবেই করবে, গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবেই হবে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলো আমি বলছিলাম, আমি আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। নাম্বার 1, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। নাম্বার 2, আমানতের খেয়ানত করবে। নাম্বার 3, সুদের লেনদেন করবে। 4, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। সামান্য বিষয়কে অন্যের প্রাণ সংহার করবে। উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ইনসাফ উঠে যাবে। জুলুম অত্যাচার ব্যাপক হারে ধারণ করবে। তালাক বেড়ে যাবে। আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে। দুর্নীতি পরায়ণ মানুষকে সেবক বলে মনে করা হবে। দুর্নীতি পরায়ণ মানুষকে সেবক বলে মনে করা হবে। অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে। লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে। নিচ লোকেরা সম্পদশালী হবে। ভদ্র লোকেরা নিষ্পেষিত লাঞ্ছিত হবে। আমানতের খেয়ানত হবে। শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে। নেতৃবর্গ জালেম হবে। আলেম ও কারিগর বদগার হবে। স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে। গুনাহের পরিমাণ বেড়ে যাবে। জান মালের নিরাপত্তা কমে যাবে। শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে। ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। কুরআন মাজিদকে সঞ্চিত করা হবে। দাসী স্বীয় মনিবকে ভৎসনা দিবে। নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পুরুষ মহিলার বেশ ধারণ করবে। মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। নাম্বার 32, গায়রুল্লাহর নামে শপথ করা হবে। মুসলমানেরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে। সম্মানের রেওয়াজ উঠে যাবে। দুনিয়া লাভের আশায় দিন ইলম অর্জন করা হবে। আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে। জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। আমানতের মালকে লুটের মাল বলে মনে করা হবে। সমাজের নীচ ও নিকৃষ্ট লোকেরা নেতা বানানো হবে। সন্তান পিতামাতার অবাধ্য হবে। বন্ধুর ক্ষতি করবে। লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। বৎকার লোকেরা মসজিদে সুরঘুল করবে। গায়িকা মহিলাদের শাসক করা হবে। বাদ্যযন্ত্র এর উপকরণের যত্ন নেওয়া হবে। অর্থাৎ যেই সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে আমরা পাপ করি, ওইগুলো খুব যত্ন নেওয়া হবে। মদের দোকান বেড়ে যাবে। জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে। আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে। পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। কুরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে। হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। উম্মতের শেষ যুগে লোকেরা প্রথম যুগের লোকদেরকে অপবাদ আরোপ করবে। আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। ভূমিকম্প আসবে, অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে। জাকাতকে জরিমানা মনে করা হবে। সম্মানিত উপস্থিতি, এটা আপনারা পেয়ে যাবেন সূরা ইসরা 59 নম্বর আয়াত। বুখারী হাদিস নং 979, তিরমিজি হাদিস নং 2212, সূরা হজ্জের আয়াত নং 1 থেকে 2, তিরমিজি হাদিস নং 1447 এবং সূরা কিয়ামা। এরকম অসংখ্য কুরআন এবং হাদিসের ভিতরে আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন। আপনারা নিজ চোখে দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কিয়ামতের কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন যে কিয়ামতের দিন যেদিন সংঘটিত হবে, সেই দিনের জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। দাজ্জাল যখন আবির্ভাব ঘটবে, দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে কি করো, ফরিয়াদ করো। আর সূরা কাহফের 10টি আয়াত প্রতি জুমআয় তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে। আর হলো আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা আমাদের সব সময় করা দরকার, কিন্তু আমরা এর ভিতরে গুরুত্ব দিব না, এটা ভালো করেই জানি। তারপরেও আমার জানিয়ে দেওয়ার দরকার।
আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি মনে চাই তাহলে দোয়াটা শিখে নিয়েন। যে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দাজ্জালের ফিতনাটাকে কত ভয়ঙ্কর ভাবে বর্ণনা করেছেন তা আমি আপনাকে বোঝানোর জন্য আমার এতটুকু দক্ষতা আমার এখনো অর্জন হয় নাই যে আপনি আর দাজ্জালের ফিতনা আপনাকে বোঝাতে পারবো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামীতে আমি দাজ্জাল সম্পর্কে আরো গভীর আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং কিয়ামতের দিন কিয়ামতের হিসাব বিচার থেকে বাঁচার জন্য আল্লাহ নবী একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দুইটা দোয়া আপনার আমার শিখা অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, এই দোয়াগুলো আপনার আমার যেন জীবনের সাথে জড়িয়ে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।